হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি, বাস ধরবো তার উদ্দেশ্যে। যাচ্ছি এখন কলকাতায়। তো আলিশা বাস স্ট্যান্ডে চলে এসেছি আমি, আর আমার সাথে রয়েছে আমার বাবা। তো বাসও চলে এসেছে। তো বাসে উঠে পড়লাম, উঠে পড়েই ভালো করে একটু পরিপাটি হয়ে রেডি হয়ে নিলাম, নাহলে বাসের মধ্যে যা হাওয়া চুলটাকে পুরো ড্রাই করে দেবে। তাই যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমি কলকাতায় পৌঁছে গেছি। চলে এসেছি আমি এয়ারপোর্টের কাছেই। তো এয়ারপোর্টের কাছে এসে 1 নম্বর গেটে নেমে আরেকটা বাসে উঠে পড়েছি। তো চললাম এবার এয়ারপোর্টের ভেতরে। যেতে যেতে রাস্তার বেশ সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। যেহেতু বাসটা একটু দাঁড়াতে যাচ্ছি, তার জন্য মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আকাশটা মনে হচ্ছে শরতের আকাশের মতন কাটা কাটা একটা আকাশ, বেশ ভালো লাগছিল। তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। দেন চলে গেলাম আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমি আবার এয়ারপোর্টের দিকেও পৌঁছেও গেছি ফাইনালি। অনেকক্ষণ টাইম ওয়েট করার পর, প্রচণ্ড গরম। তো এয়ারপোর্টে পৌঁছানোর পর ঢোকে বেশ কিছুক্ষণ বসে, তারপরে যেহেতু আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম, তারপরে আমরা বাড়ি থেকে যে লাঞ্চটা নিয়ে এসেছিলাম সেই লাঞ্চটা কিন্তু খেয়ে নিয়েছিলাম। তারপর এবার আমাদের যে লাগেজগুলো রয়েছে সেগুলো জমা দেওয়ার জন্য চলে গেছিলাম আমাদের যে আকাশা এয়ারের কাউন্টার, সেখানেই। তো ব্যাগগুলো জমা করে দিলাম, তারপরে হাতে বোর্ডিং পাস পেয়ে গেছি। তো ওপরে চলে গেলাম। তো ওপরে বসে বেশ কিছুটা সময় কাটিয়েছি। তারপর দেখো বাইরে প্লেনগুলো দাঁড়িয়ে রয়েছে, একটা ক্লিপ ক্যাপচার করলাম। তো এর আগে আমি অনেকবার ফ্লাইটে গেছি, তো সেইভাবে কখনো ব্লগ করিনি। আর এখন যেহেতু আমার ফেসবুকে কন্টেন্ট চাই, তো তার জন্য আমাকে তো কন্টেন্ট ক্রিয়েট করতেই হবে। তার জন্য মনে হলো একটা জায়গায় যাচ্ছি যখন, পুরো ব্লগটাই একটু একটু করে করি, ভালো হবে সব দিকটাই। এইদিকে দেখো আমার বাবার প্রথমবার প্লেনে ওঠা, তার জন্য দেখো কত মন দিয়ে প্লেন দেখছে, এত সামনে থেকে প্লেন দেখছে, অনেকটাই এক্সাইটমেন্ট। স্বাভাবিক, আমাদের লাইফে ফার্স্ট টাইম যে কোনো জিনিস অনেকটা আমাদের লাইফে এক্সাইটমেন্ট আনে। আমারও অনেক ছিল, এখনও নেই বলবো না, আছে, বাট একটু কম, যেহেতু অনেকবারই প্লেনে ওঠা হয়েছে। তারপরে দেখো একটা পায়রা ওপরে চলে এসছে দেখছি, ওটাকে একটু কিছুক্ষণ বেশ ক্যাপচার করে নিলাম। সময় তার কাটে না, আমরা অনেকটাই আগে চলে এসেছিলাম, এই সেই করে সময় কাটাচ্ছি। এই যে এখানে যে এক্সেলারেটরটা রয়েছে, মানে হেঁটে না আসলে এটা করে আসা যাবে, অনেকটা রাস্তা মানে এগিয়ে আসা যাবে। তো সেখানে বাবাকে বললাম একটু ক্যাপচার করে, এই সেই করে মানে সারাক্ষণ ঘুরে ফিরে ভেতরেই তো টাইম কাটিয়েছি, ফটো ভিডিওস রিলস বানিয়ে। আর এইভাবে প্লেনগুলো উড়ে যাওয়ার সামনে থেকে দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে। আর এইখানে কী বলো তো, এগুলো তোমরা কি কেউ বলতে পারবে? মমি লাগছে না দেখতে, কিন্তু মমি না, এগুলি সব কটা মানুষ বসে আছে কাঁচের মধ্যে, এইভাবে লাগছে। ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে আমিও আছি। যাই হোক, খুব বোরিং লাগছে, অনেকক্ষণ বসে আছি, সময় যেন আর কাটে না। তারপরে আর কি, এই যে আবার দুজনা চলে এসেছে, দেখো দুজনকে আমি আবার ক্যাপচার করলাম, আর ওদের পেছন পেছন আমি এবার যাচ্ছি।